ইস আত্রা একটু ধইরা দেখি আঙ্গুলি কত সুন্দর একটা স্বর্ণের আংটি নাই। ও বদে এ ভাই বদে বাড়িত নি আবার আরে বড় লোক মানুষ আসেনি ভালো? হ্যাঁ আছে ভাই ভালো। তুমি কবে আইছো? আইছি তো অনেক দিন হইছে বদি। দাদা কই বাড়িত নি? দাদা তো কাজে গেছে ভাই, গরিবের বাড়ি তাঁতির ভাড়া। ও হ হ হ। তো দাদা বদি ঘরে নাই? না আরে ভাই ঘরে আইও না বউ। আরে কারেন্ট তো নাই ভাই, গরম একটু লেসু গাছে নিচে কষ্ট করে। হ্যাঁ আইও লেসু আছে নিচে। আমি চেয়ারটি আনি। দাদারে দেই তো মাঝে মধ্যে। দাদা কাজে গেছে ভাই, আমরা তো গরিব মানুষ, কাজ না করলে ভাত খাওয়া হয় না। এখানে রাখো বদি এখানে। বউ ভাই তুমি আইছো গরিবের বাড়ি, কি খাইবা ভাই? চা একটু চা। না না বদি আমি চা খাই না তো বদি। পান পান আছে? আচ্ছা তো আনো, তোমার হাতের পান একটা খামু। আচ্ছা রাখো নিচে রাখো বদি রাখো। আচ্ছা তো বদি আর কি খবর টবর? খবর আর কি, গরিবের আর খবর আছে ভাই। আমার তো গরিব ভাল লাগে না, হাসা কথা যেটা। আমি গরিব ফাইলে ধরে ধরে বড় লোক বানাইবো। বড় লোক কই? আমি তো দেই না তোমারে, আমরা বড় লোক করতে। বড় লোক আইসুনি কোনদিন গেছুনি? এই তো পাসপোর্ট একটা কইরা রাখছি, আর কিটা কইরাম পোলা বান লইয়া। কোন দাদার পাসপোর্ট করে রাখছ, আমার কোনদিন শুনাইছুনি তুমি? কি কইরাম, টাকা পয়সার অভাবে আর কোনো কিছু করতে পারি না। পোলা মাইয়া কয়টা না? দুইটা পোলা। কয়টা স্কুলে পড়ে। আর একটা মাইয়া তো আছিল বড়। মায়ের তো বিয়া দিয়ে লাইছি, সবকিছু ভালো নেই শ্বশুর বাড়িতে মেয়েটা? এমনি ভালোই আছে। আচ্ছা তো দাদা আজকে কাজে নিয়ে গেছে? কাজে গেছে। পেক ভাঙা গটার মিজিন বুঝি এত বছর কাটাইতেছো বদি? কিটা কইরাম, তুমি বড় লোক হইয়া আমরা দিকে চাও না। আরে বড় লোক হইয়া ঠিক আছে বদি। আজ যেহেতু আইছি তোমার ভাই, সত্যি তোমরা একটা উপকার কইরা দিমু আমি। ওই আমি তো দেই না, সবাইরে উপকার করো, আমরারে তো জিগাও না। আচ্ছা আমি কি কেমনে আসো, কি করবা ভাই? আইছো জানে উপকার কইরা দাও না ভাই। বদি আমি তো উপকার করতে না বুড়ি, হাসা কথা যেটা। কি উপকার করতে পারি তোমরা কও ভাই? কাজ করো, তোমার দাদার একটু বিদেশ পাঠিয়ে দাও। দাদারে বিদেশ পাঠাই দিতাম? বিদেশ পাঠিয়ে দিলে আমার খুব উপকার হয়। আচ্ছা আমি দাদার বিদেশ নিমু। তাও নি কেমনে ঘর দুয়ার কি নাই, কিচ্ছু নাই। দেই তো এরকম মাটির ঘর কি আজকাল গোমা? তুমি দেখো বদি তত্র এলাকা যতটা বিদেশি আছে, তারা বউরা কিভাবে চলাফেরা করে, তারা বাড়ি কি বিল্ডিং দালান কোটা। আজকে দাদার কাছে বিয়া হইছে কত বছর হইছে? তুমি 30 বছর হয়ে গেছে। 30 বছর হইছে। দুইটা ফলা কইটা স্কুলে পড়াও আর এই ভাঙা ঘরটা থাকো। সত্যি আমার খুব কষ্ট লাগতেছে বদি। ভাই আইছো উজ্জাদনে আইছো, তোমারে আমি লক্ষ্মী মনে করি ভাই। তোমার দাদার একটু বিদেশ পাঠিয়ে দাও, অভাবে সংসার আর ভাল লাগে না ভাই। বদি এত কথা কই নাই, বহুত মানুষ পাড়ায়। আজকে যেন তোমার বাড়ি তুমি আমার লক্ষ্মী কইছো, আমি তোমারে কথা দিছি যে এমনি ফারি দাদার আমি বিদেশ নিয়ে দিব। কথা বুঝছো? আচ্ছা দাদার বয়সটা এখন কত? বয়স তো 50 গনে যাবো, যাইতে পারবো না বিদেশ। 50 বছর দাদার? হ্যাঁ আরে ডেগা ফলাই, একটা বয়স হলো না, এই বয়সে তো মানুষ বিদেশ করে। তুমি এটা টেনশন করো না। আচ্ছা বদি দাদার আমি নেমো, কথা দিয়ালেছি না তোমার লোকে, আমি দাদারে বিদেশ নেমো। ঘটনা হচ্ছে বিদেশ যাইতে তো কিছু টাকা পয়সা লাগে, লাখখানেক টাকা আসেনি ঘরে। না ভাই করতে থাকবো টাকা পয়সা? ঘরে কোনো টাকা পয়সা নাই? না সোনা দানও নাই? কিচ্ছু নাই ভাই। গরু ছাগলও নাই? কিচ্ছু নাই। সর্বনাশ। বই বড় লোক হইতে গেলে তখন বিদেশ তো টাকা পয়সা ছাড়া যাওয়ান যেত না। কাজ করে খাই বুঝো না। ওই যে আমরা বাড়ির পাশে যে কটা ক্ষেত আছে, এটি বিক্রি করে দেবো। মায়ের বিয়ের সময় বিক্রি করে লাইছি, রেন আর কি বিক্রির মতো নয়। ও সর্বনাশ। তাহলে কি কেমনে কি করি? আমি তো কথা দিয়া লাইলে তুমি তো কথা রাখতো হন। দাদার বিদেশ নেমু কইছি, দেখি কি করা যায়। ইয়ে করছে শোনো, মাঝে মধ্যে আইতে যাইতে যে দেখি একটা পুকুর বর্ষি বাও। এটা তো আমরা পুকুরটা তোমরা? এইটাই আছে সম্ভব। নাইলে এক কাজ করো বদি, খারাপ হই না আমার কথা, পুকুরটা বিক্রি করে দাও। কার কাছে বিক্রি করে? এইটা করতে পারলে দাদা বিদেশ যাইতে পারবে। বিদেশে টাকা দিয়ে যাইতে পারবো? আমি না নেমু। এক কাজ করো বুঝছি, দাদার আইলে বুঝাইও রাত্রে পুকুরটা আমার নামে লিখে দিয়ে দিও। এই পুকুরের বদলে দাদার আমি সৌদি আরব পাঠাই দেবো। ঠিক আছে? মাসে 35,000 টাকা বেতন। এত টাকা? মাসে 35,000 টাকা খাইয়া খরচ করে পাঠাইবো। পোলা পেন্ডিরে ভালো পড়াশোনা করাইতে পারবা। ক্ষেত্রে কি কইলে? ক্ষেত্রে বেচার দরে রেন দিয়ে রাখছো, ক্ষেত্রে ছুটাই দিতে পারবা। বিল্ডিং করতে পারবা। সোনা দানা দেখো বদি কি খারাপ লাগে। তুমি একটা তুলসীর মালা পরে রাখছো, এই তুলসীর মালাটার সাথে যদি একটা স্বর্ণের এই মোটা চেইন থাকতো কত ভালো লাগতো। ইস আত্রা একটু ধইরা দেখি আঙ্গুলি কত সুন্দর একটা স্বর্ণের আংটি নাই। 4টা 5টা আংটি হয়ে যাবে দাদা যদি যাইতে পারে। বদি তুমি রানী হয়ে যাবে গা। হ্যাঁ রানী হয়ে যাবে গা, মনে সাহস রাখো। দাদার আইলে রাত্রি কবে পুকুরটার ব্যাপারে এটা যদি আমার নামে লেখা দেয়, আমি ডজার দিয়ে পুকুর মাছ ধরে খাবো না। আমার পুকুরের অভাব নেই, ডজার দিয়ে সেটা পুরাইয়া তোমার গরু ছাগল পালতো দিয়া দে, মাঠ বানাই দিব, তুমি গরু ছাগল পালবা। আর দাদার আমি 1 সপ্তাহের মধ্যে বিদেশ পাঠাই দিব।
ঠিক আছে হ্যাঁ এইডি আমার শেষ কথা, আমি যেটা কই এইডি। ও চা খাও ভাই না না বৌদি উডি, আমার অনেক কাজ। পান খাইয়া যাও না পান একটু সুপারি খাইছি চলবো, তাহলে আমি ভাই এখন উডি। এই উপকারটা করিস দাদারা বিদেশ আচ্ছা আচ্ছা বৌদি আমি কথা দিছি তো, আর তুমি দাদারে বুঝাইও। পুরো একবারে আশীর্বাদ করিয়া হ্যাঁ আশীর্বাদ কি কই, আমি কত মানুষ উপকার করি বৌদি। উপকারটা কর আচ্ছা আমি দাদার আমি পাঠাই দিই এক সপ্তাহের মধ্যে, তুমি দাদারে বুঝাইও। হ্যাঁ তো পান দাও তো ভালো থেকো। না না একটু সুপারি খাইছি, দাদারে বিদেশ পাঠাই, একদিন পান না পাড়ার মাংস দিয়ে তোমার ভাত খেয়ে দেবো কইরা। ঠিক আছে তো আসি, ভালো থেকো। না এবার তে আইছে লক্ষ্মী হয়ে আইছে আমার বাড়ি, এবার বিদেশ পাঠাইতে হইব।